ক্ষমা চাইছি। তার কারণ আমার আসার কথা অনেকক্ষণ আগে। আর এই যে অফিসটা দেখছেন, এই অফিসটায় আমি সেই কলেজ থেকে পলিটিক্স করে এসেছি। আর এই কলেজ থেকে পলিটিক্স করে আজকে এই জায়গায় এসেছি। আমি লজ্জিত আমার দেরি হওয়ার জন্যে। আমি অনুরোধ করব, আমি মাত্র 8 থেকে 10 মিনিট বলবো, একটু মাইকটা ধরুন। আমি আপনাদের কাছে 2 মিনিট ধরুন। যাক, ধরে নিন আমার দিকে মাইকটা। তুমি জানো কি করে করতে হয়? ঘুরিয়ে নাও মাইক, ঘুরিয়ে নাও আমার দিকে। শুনতে পাচ্ছ? ওই ব্যাকআপটা এই সরিয়ে ক্যামেরা আটকাচ্ছে। ব্যাকআপটা নিচে নাও। সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমার মনে হয় ভাই আপনি পুরো লাইটটা দেখাবেন আমার, হ্যাঁ, কারণ পুরোটা না দেখলেই এক্ষুনি বিতর্ক আরম্ভ হয়ে যাবে। পুরোটাই চলছে, মানে একদম অন্য কোথাও মাইক মানে নেবেনই না, পুরোটাই আমারটা দেখাবেন। আমি কাউকে কখনো রিকোয়েস্ট করি না, আমি পুরোটাই করছি, এই কারণে করছি। সবার আগে আমি আপনাদের একটা কথা বলি। আমি মদন মিত্র। আমাকে যারা চেনেন তারা জানেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে, তার মদতে, একদম খারাপ হলেও কয়েক হাজার ছেলেকে সরকারি, রাজ্য, কেন্দ্র, মেট্রো সহ আমার সহকর্মীরা চাকরি করে। এটা সত্যি না মিথ্যে? মেট্রোর এমন কোন স্টেশন নেই যেখানে খুঁজলে গোটা স্টেশনের 70% এখনো আমাদের লোকেরাই আছে, এবং যিনি করেছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে বাবলু আছে, আমাদের ম্যাডাম আছে, पापिया सिंह, मालतू আছে, भोजपुरी भैया का नाम बा हमारा हावड़ा का बा नहीं, भोजपुरी, मुजफ्फरपुर, सिवान, बलिया, छपड़ा, छपड़ा नहीं छपड़ैया, मलवा का जरूरत नहीं, ठीक है ना? दिल से दिल मिलाना चाहिए। অম্বর আমার ছোট ভাই, এছাড়া এখানে জন্টু আছে, বিকি আছে, উদয় আছে, আমাদের বাপি আছে, রতন আছে, কার আমি কি করব, গোপাল আছে, লেবু আছে, কুন্দান আছে, অশোক আছে। আচ্ছা একটা কথা বলুন, এটা ভবানীপুর, এখানে আমার শৈশব, এখানে আমার কৈশোর, এখানে আমার যৌবন, এবং 70 নম্বর আশুতোষবাজি রোড আর মদন মিত্র, এই দুটো নাম ইংরেজিতে বলে দিস আর সিনোনিমাস, সমার্থক। যেই বলে যে যোগবাজার এ কোথায় 70, তার মানে আমরা রয়েছি। সবার আগে আপনাদের একটা কথা দিই, আজ 29 তারিখ, 28 তারিখ, আজ 28 ডিসেম্বর 2020। যদি আমায় বিশ্বাস করেন, যদি মনে করেন মদন মিত্রর কথা মানা উচিত, আপনাদের আমি কথা দিচ্ছি 2020-তে যে কষ্ট পেয়েছেন, আমরা না, সারা পৃথিবী পেয়েছে। 9 মাস বেরোতে পারেননি, বহু মানুষের চাকরি গেছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কথা দিচ্ছি, 2021 বাংলার মানুষ যা পাবে
গোটা পৃথিবীতে কোনো মায়ের লাল থাকবে না যে বললে আমাদের থেকে বেশি পেয়েছে। স্পেনে পাখি উড়লে গুলি করছে, জার্মান, ব্রাজিল, ফ্রান্স ডিক্লেয়ার করে দিয়েছে 31 জুলাই 2021 পর্যন্ত কিছু হবে না। আমি আপনাদের বলবো হ্যাপি নিউ ইয়ার নয়, the happiest new year of the millennium will be 2021. আবার অনেকে প্রশ্ন করবেন যে কেন বলছেন, তার কারণ আমি শুনছি, দেখুন গোয়ালাদের আমি খুব পছন্দ করি, কারণ ছোট থেকে আমি গোয়ালা মানে দুধ দেবে, আর দুধ এলে ছানা হবে, পায়েস হবে। আর গোয়ালা মানে আমার যদি 10টা সহকর্মী থাকে, তার বোধহয় 9 জনই দুধের ব্যবসা করে, তারা গরুর ব্যবসা করে। তো গোয়ালাকে আমি সালাম জানাই, চাওলাকে আমি সালাম জানাই। কিন্তু ইদানিং কিছু গোয়ালা হয়েছে যারা নিজেদের বলে, মেয়ে শোনো, मेरा टाइटल है घोष, मैं भी गोवाला। এরকম কয়েকটা পাগল গোয়ালা ঘুরে বেড়াচ্ছে। আমি শুনছি নাকি বলেছে এটা যোগবাজারের মোড়, আমার এই মাইকের আওয়াজ কম করে হলেও 2 কিলোমিটার পৌঁছচ্ছে। একদিকে পুরনো সিনেমা, আরেকদিকে এলগিন রোড। যদি এখানে আমি জানি না যে বিজেপির ঝান্ডা ধরার মতো কেউ আছে কিনা, যদি থাকে আমার নামে নোট করুন, রেকর্ড করুন, ক্যাসেট করুন, অডিও করুন, লক করুন, ব্লক করুন। আমি মদন মিত্র যোগবাজারের সামনে জানিয়ে যাচ্ছি, রোজ কে একটা ওদের নেতা দিলীপ ঘোষ বলে গোয়ালা, বলছে তলোয়ার এবার বুঝে নেবো। আরে এখানে তো আমাদের এখানে গোয়ালা শর্মার চায়ের দোকান, গুরুদ্বার, বলবান সব জায়গায় দুধ দেয়। এরকম প্রচুর ছেলে রয়েছে এখানে আমার সামনে, সন্তোষ রয়েছে, বাপি যাদব রয়েছে, এরা সব দুধ দেয়। কোনদিন দেখেছেন যে দুধ যারা দেয় বাচ্চাদের, জানেন দুধ এমার্জেন্সি, গুলি চললে কারফিউ হলো দুধ এলাও, কারণ দুধটা বাচ্চাদের জন্য। দুধ হলো কখনো হাতের তলোয়ার নেয়, তলোয়ার নিয়ে দিলীপ ঘোষ সে নাকি বলছে যে ডিসেম্বর থেকে এমন মার মারব যে কোনো বাঁচা হসপিটালে বেড পাবে না, এমন মার মারব যে ফাঁকা করে দেব। আমি মদন মিত্র বলছি, একটা স্লোগান ছিল, अगर दूध मांगो तो खीर देंगे, যদি দুধ চাও তো ক্ষীর দেব, আর কাশ্মীর চাও তো চিড়ে দেব। আর আমি আজকে যোগবাজারে দাঁড়িয়ে বলে যাচ্ছি, দিলীপ ঘোষ নয়, নরেন্দ্র মোদী, অমিত শাহ, বাংলা থেকে যত বড় নক্ষত্র তুলে নিয়ে যাও, পরোয়া করি না। আমরা চ্যালেঞ্জ জানিয়ে বলছি, दूध मांगो तो खीर देंगे, अगर बांग्ला मांगो तो चीर देंगे। বাংলায় হাত দেওয়ার চেষ্টা করব, কারণ এটা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি জাদু বাংলা গানে, গান গে তার মাঝি টানে, কে গান নাচে বাউল, গান গে গান কাঁদে চাষা, আমনি বাংলা ভাষা। বলুন, পাপিয়া সিং আমাদের কাউন্সিলর, অন্যভাবে নেবেন না, ও কিন্তু বাঙালি না। বাবলু সিং আমার প্রেসিডেন্ট, ও কিন্তু বাঙালি নয়।
বাঙালি নয়। উদয় ও কিন্তু বাঙালি নয়। বাপি যাদব ও কিন্তু বাঙালি নয়। ভিকি ও কিন্তু বাঙালি নয়। সন্তোষ ও কিন্তু বাঙালি নয়। উদয়া সুকুয়া বাঙালি নয়। কিন্তু কি জানেন, রবীন্দ্রনাথ যদি লিখতেন যে আমি জাতীয় সঙ্গীত বাংলা দিয়ে শুরু করব, কোন মায়ের লাল ছিল না রবীন্দ্রনাথকে চ্যালেঞ্জ করে। কিন্তু রবীন্দ্রনাথ বললেন না, আমি বাংলাকে রিপ্রেজেন্ট করি, আমি বাংলায় গান গাই। তাই লিখলেন পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ। ইকবাল লিখলেন সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান। তাই বলেনি যাদের নাম বললাম এরা বাঙালি নয়, কিন্তু এদের গায়ে যদি টাচ করার চেষ্টা হয়, সবার আগে যার বুকের রক্ত পড়বে সে কিন্তু বাঙালি। তার নাম মদন মিত্র। নিজের বুকের রক্ত দিয়ে, কারণ এরা আর কেউ বিহার ইউপি নয়, এরা বাংলার মানুষ। আরে আমি যে ভাতে রান্না করি পোস্ত, পাট শাক, আর বাবলুর বাড়ি তো একই মেনু হয়। কি করছে বিজেপি? বাংলা বিহার। আসলে এরা অঙ্গভঙ্গ কলিঙ্গ পড়েনি। এরা জানে না যে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এখনো 90% যারা বেড়াতে যায় তারা বাংলার মানুষ। বাংলার মানুষ কিন্তু কোথাও যায় না, যায় রাঁচিতে, নেতারহাটে, যায় পুরীতে। কেন? কারণ বাংলার মানুষ। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, জায়গাটার নাম আশুতোষ মুখার্জি। আপনি জানেন আশুতোষ মুখার্জির সব থেকে যে প্রিয় বাড়িটা, সেই বাড়িটায় আমি গিয়েছি। এমনকি বিজেপিও জানে না যে বিজেপির মহাসংঘের, ভারতীয় জনসংঘের যিনি প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ, তার সব থেকে যে প্রিয় বাড়ি, সেই রাস্তাটার নাম আশুতোষ মুখার্জি রোড। সেটা মধুপুরে, সেই বাড়ির বাগানে আমি গিয়ে থেকেছি। বাঙালিরা সবার আগে জামতারা, মধুপুর, বারাউনি, মিহিজাম, ঠিক ঘাটশিলা, জামশেদপুর, এগুলো হচ্ছে বাঙালিদের সব থেকে প্রিয় জায়গা। ঝগড়া, তাই তো? अरे सुने राखो, ये तो सच है मैं हिंदू हूं, लेकिन हर दुनिया की मालूम है ये मदन मित्र जो है उसका ये कहावत है, ना मैं हिंदू ना मैं मुसलमान, सबसे पहले मैं एक इंसान। আমার বাড়িতে যখন বিয়ে হয়, আমার যখন খুব আত্মীয়র বিয়ে হয়, তখন আমরা প্রথমেই বলি যে বিয়ের সময় যাই করো না কেন একটা বিরিয়ানি কিন্তু চাই। সেই বিরিয়ানি মুখুজ্জে বাড়ির বউ বানায় না, পালগিন্নি বানায় না, আরসালান বানায় না, আমিনিয়া বানায়, কখনো জানতে চাইনি। বিরিয়ানি ছাড়া খেতে পারবো না, তাই বিরিয়ানি আমাকে মেনুতে রাখতেই হবে, এটা বাংলা শিক্ষা। আমি বাবলুকে বলেছি, বাবলু এবার যেখানে প্রোগ্রাম হবে প্রত্যেকটা প্রোগ্রামে সানাই বাজবে। কখনো জানবার চেষ্টা করেছেন? হ্যাঁ গো, আমার বাড়িতে যে বিয়ে হয়, এই যে সানাই বাজায়, কে বাজায় গো? চাটুর্যে বাড়ি, মারুজ্জে বাড়ি, ঘোষ বাড়ি, মিত্তির বাড়ি? কখনো জানতে চাইনি সানাইটা বাঙালি বাজায়
বিসমিল্লাহ বাজায়, সানাই ছাড়া বিয়ে হবে না, তাই সানাই শুনি। আমার গাড়িতে যদি ওঠেন তাহলে দেখবেন একটা গান আমার জীবনের সব থেকে বড় ফিলোসফি, रंजिशी सही दिल है दुखाने के लिए, जैसे तुझे आते हैं ना आने के बहाने, ऐसे भी किसी रोज आ ना जाने के बहाने। मेहदी হাসান, কখনো জানবার চেষ্টা করবি মেহেদি হাসান मुसलमान, हंगामा तो डाका तो नहीं डाला, थोड़ी सी तो पी है, গোলাম আলী মুসলমান না হিন্দু জানবার চেষ্টা করে, কারণ আমার কালচারটা বাঙালি। আর বাঙালি বলেই আমার বাংলার নীরজ শ্রী চৌধুরীর কাছে চার্চিল থেকে শুরু করে ব্রিটিশ 10 নম্বর ডাউনিং স্ট্রিটের লোকেরা জানতে চায়, একবার জিজ্ঞেস করে নাও যে ইংরেজিটা ঠিক মতো হয়েছে কিনা, কারণ নীরজ শ্রী চৌধুরী বসে আছে, ও ঠিক করে দেবে ওটা ভালো ইংলিশ। Yes, we believe in this. আমরা বাঙালি, কিন্তু আমার বাঙালি রবীন্দ্রনাথের একটা লেখা এখনো অব্দি পৃথিবীতে যতগুলো ভাষায় তৈরি হয়েছে এবং ইংরেজিতে লিখে নোবেল প্রাইজ এনেছে, যারা নোবেল দিয়েছেন তারা জানতে চাননি রবীন্দ্রনাথ কি বাড়ির ঠাকুর ছিলেন, রান্না করতেন, উড়িষ্যার লোক ছিলেন, ইংলিশের ভাপা করতেন, না রবীন্দ্রনাথ বাঙালি ছিলেন। রবীন্দ্রনাথ টেগোর was a poet and he was a talent. He was a celebrity. সে দেখাচ্ছেন কি করছেন আপনারা। এই যে যোগবাজার 80% বাঙালি। আমি যে পাড়ায় থাকি ভবানীপুরের 71 নম্বর ওয়ার্ড, সেখানে 70% লোক তারা অবাঙালি হিন্দিতে কথা বলে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ডেকে বলেছিলেন ওখানে প্রার্থী কাকে করা উচিত, আমরা উত্তর দিয়ে বলেছিলাম বাঙালি নয়, বিহারি নয়, ইউপি নয়, তাকেই ক্যান্ডিডেট করো যে বেস্ট ক্যান্ডিডেট হবে। উই বিলিভ ইন ট্যালেন্ট। আমরা মনে করেছিলাম পাপিয়ার সব থেকে ভালো ক্যান্ডিডেট, আমরা তাকে ক্যান্ডিডেট করেছি। আবার শুধু করবো নয়, এই যত হিন্দি আর বিহার আর বাংলা ঝগড়া লাগাবেন এদেরকে কাঁধে তুলে সব থেকে বেশি ভোটে জেতাবা দায়িত্ব আমরা তুলে নেব। আমি ইনশাআল্লাহ ভগবানের নামে শপথ করছি। ভয় দেখাচ্ছে কিসের ভয়? তা ভবানীপুর কি করেননি আমার সঙ্গে, কি করেননি, কি অত্যাচার করেননি। পৃথিবীর এমন কোন নোংরা অভিযোগ নেই আমার বিরুদ্ধে করেননি। 23 মাস আমায় ভোট দিতে যেতে দেননি, আমায় বিচ্ছিন্ন করে রেখেছিলেন। তারপরেও আমি মানছি অমিত শাহ তুমি মেগা স্টার, আমি মানছি মোদি তুমি সুপারস্টার, but don't forget we are also twinkle twinkle little star, how I wonder what you are, up above the world so high, like a diamond in the sky. পারবেন না, কোনো দিন পারবেন না। Cowards die many times before their death, heroes die once. আরে মরলে বাপের বেটার মতো মরবো, কাপুরুষের মতো রোজ মরবো না। আর কালকে যদি রামকৃষ্ণ দেখা দিয়ে বলে গল্প বলু, আর জিসাস যদি বলে বল কি তোর চাই, আমি বলবো শুধু একটাই প্রার্থনা,
যে কাল যদি আমার মৃত্যু হয়, আমার কফিন, আমার লাশের যেন লেখা থাকে এই লাশটা কোন কাফেরের নয়, বেঈমানের নয়, একটা ইমানদারের লাশ ছিল। তার কারণ আমরা ইমান নিয়ে চলি, আমরা বেঈমানিতে বেশি চলি। তাই আপনাদের আমাকে অনেকে বলছে প্রায় হাজার হাজার ফোন, তুমি সাবধানে থাকো, আবার তোমায় বিপদে ফেলবে, আবার তোমায় এই করবে, আবার তুমি ঝামেলা করবে, কেন তুমি এত অ্যাগ্রেসিভ হচ্ছ, কি করবে? শুনুন, কদিন আগে আমার সঙ্গে ছোটবেলায় পড়েছেন আবু বেন আদেন বলে একটা ছোট্ট কবিতা ছিল। তো তাকে দেখাচ্ছে যে আবু বেন আদেন দেখছে যে রাত্রিবেলা একজন দেবদূত কি একটা লিস্ট করছে, স্বপ্নে দেখছে। তো আবু বেন আদেন জিজ্ঞেস করছে যে হ্যাঁ গো, তুমি কি দেখছো এত রাত্রে? তখন সেই দেবদূতটা উত্তর দিয়ে বলছে, আমি এই পৃথিবীতে যত ভালো লোক আছে আমি তাদের নামের একটা লিস্ট করছি। তখন আবু বেন আদেন বলছে, হ্যাঁ গো দেবদূত, তুমি যে লিস্ট করছো ভালো লোকের, ওর মধ্যে কি আমার নাম আছে? উত্তর দিয়ে দেবদূত বলল, দ্য লিস্ট স্টার্টস উইথ ইওর নেম, তোমার নাম দিয়েই এই ভালো লোকের তালিকা আমি তৈরি করছি। যদি মানুষ চায় বিজেপি জেনে রেখে দিন, ভালো লোকের তালিকা এই মদন মিত্রদের মতো মাটির কর্মীদের দিয়ে তৈরি হবে। যারা করবেন তারা বাংলার মানুষ। কাকে বলে দেখাচ্ছে? লঙ্কেশ্বর স্বামী মোর, আমি কি জড়াই ছবি ভিখারি আলো। আরে না, রামের গান শোনাবেন তো? জেনে রেখে দিন, যে রামের পুজো বিজেপি দেখাচ্ছে এটা খালি গায়ে রামের মন্দির। আমরাও রাম ভক্ত হনুমান, আমার গুরুদেবের নাম রাম ঠাকুর আমার গলায়, আমার মুখে মাস্কে দেখা লাগে জয় রাম। কিন্তু আমি যে রামের পুজো করি আর বিজেপি যে রামের পুজো করে, দুটোর মধ্যে তফাৎ হচ্ছে। বিজেপির হাতে যে রাম সেটা রাম নয়, সেটা হারাম। আর আমার হাতে যে রাম, আপনাদের বলি, বিজেপি আসলে গানটা চালিয়ে দেবেন, দেখো दीवानो তুমি काम ना करो राम का नाम बदनाम ना करो, हरे कृष्ण हरे राम। राम को समझो, कृष्ण को जानो, नींद से जागो, उमस जानो, जीत लो मन को, परकर गीता, मन ही हारा तो क्या जीता, हरे कृष्ण हरे राम। বলছে রাম নাকি তলোয়ার নিয়ে রোজ প্র্যাকটিস করত। আচ্ছা, রাম তো খালি গায়ে, পায়ে জুতো তখন খাদিম সিলভার বাটাও ছিল না। মনে ঘুরে ঘুরে ওর বউকে নিয়ে পালিয়ে গেল রাবণ। ও যুদ্ধ চাইনি, ও কিচ্ছু চাইনি। আরে রাম তো রাজা ছিল, রাম তো মারেনি অন্ধমুনির পুত্রকে, মেরেছিল ওর বাবা। পিতৃসত্য পালনের জন্য রাম বললেন, আমি ক্ষমতা চাই না, আমি বনবাসে যাব। আর সেই রামের নাম করে তোমরা বলছো আমাদের ওই রামের নামে আমাদের ক্ষমতা এনে দাও না। তোমার হাতে একটা লাশ আছে, তোমার হাতে একটা নাম আছে, তারও নামে রাম আছে, তার নাম নাথুরা। আর আমার হাতে একটা নাম আছে, তার নাম মোহনদাস করমচাঁদ গান্ধী, যিনি গানকে বললেন, ঈশ্বর আল্লাহ তেরো নাম सबको सुमति दे भगवान, रघुपति राघव राजा राम,
পতিত পাবন। আমাকে জিজ্ঞেস করে যে আপনি রামায়ণে বিশ্বাস করেন? আরে আমি রামায়ণে বিশ্বাস করি, আমি গীতায় বিশ্বাস করি, আমি মঙ্গলবার দিন বলি अंजनी पुत्र महाबलदायी संतान के प्रभु सदा सहाय देविया रघुनाथ पठाए लंका जारी शिव सुधि लाए लंका सोकर समुद्र से खाई जा तो पवन सुत बाणा न लाई लंका जारी असुर संहारे सियाराम जी के काज सवारे लखन मूर्छित तो पड़े सवारे आदि संजीवन प्राण उबारे बैठी पताल तोरी जाम कारे अहि रावण के भुजा उखारे बाएं भुजा असुर दंतारे दाएं भुजा संत जन मारे सुर नर मुनि आरती उतारे जय 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 हनुमान उचारे कंचन थार कपूरल छाई आरती करत अंजनी माई जो हनुमान की आरती गाइबे बसी वैकुंठ अमर पद पाइबे। बोलो बजरंग बली की, बोलो बजरंग बली की। জেনে রেখো, আবার তোমাদের বলছি, दूध मांगो तो खीर देंगे और बांग्ला मांगो तो चीर देंगे। रोज বলছেন মারবো না, কবে ডিসেম্বর থেকে মারবে বলছে। আমি শুধু বলছি মারবেন তো, কবে মারবেন, কোথায় মারবেন, টাইমটা দিন আর ডেটটা দিন। আমরা রেডি আছি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, খালি মারের টাইমটা দিন। আর আমায় যদি জিজ্ঞেস করেন তাহলে আপনি কি করবেন, আমি বলবো আমি করবো না, মিঠুন দা অসুস্থ, বলেছে মারবো এখানে। আমি কিছু বলিনি কিন্তু, ঠিক আছে? আমাদের ভয় করে দেখাবেন, আমাদের ভয় দেখাবেন। কাকে ভয় দেখাচ্ছে? আমাকে একজন বলছে এই তুমি খুব সাবধান, তোমায় কিন্তু চমকাবে। আমি বলি ও তো চমকাবে, আরে আমরা একটা জায়গার নামই চমকাই তলা করে দিয়েছি, যেখানে শুধু চমকানো। আপনাদের বলি ভয় করে। আচ্ছা একটা কথা বলুন তো, এই যে আমি পাঞ্জাবিটা পরে আছি, একটা জ্যাকেট পরে আছে, নিশ্চয়ই 500, 1000, 2000, নিশ্চয়ই একটা দাম আছে। এই যে আমরা এত জামা কাপড় পরি, কত মানুষ ভারতবর্ষে জামা কাপড় পায় না, খেতে পায় না, আমাদের কি আছে? আরে সত্যি যদি আমার বিরুদ্ধে অভিযোগ থাকতো তাহলে কি মদন মিত্র বুক ফুলিয়ে এরকম বাপের বেটা মতো গোটা বাংলা ভারতবর্ষে ঘুরে বেড়াতো? কিন্তু যা পেয়েছি মানুষের জন্য পেয়েছি, দলের জন্য পেয়েছি, আপনাদের জন্য পেয়েছি, কর্মীদের জন্য পেয়েছি। আর আজকে যদি হঠাৎ আমি দাঁড়িয়ে এখানে বলি ছি 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 একটা জঞ্জাল, মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদে ইস পাগলু, ওকে আমি ঘেন্না করি, এই বাপিয়া ওকে আমি ঘেন্না করি। এই লোকগুলো এত রাতেও, শীতের রাতে এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, দোকান বন্ধ করতে পারছে না, মায়েরা দাঁড়িয়ে আছে, ইস চিঠি আমি ঘেন্না করি। আমার তৃণমূল করতে এত ঘেন্না করতো আমার, আপনাদের মনে হবে না? আরে তৃণমূলের খেয়ে, তৃণমূলের করে লোকটা মদন মিত্র হলো আমার মতো দেখতে। আমি আপনাদের বলছি, আমাকে কিরকম ভালো দেখতে, বন্ধু দেখতে আমি জানি না, বাট আমার মতো দেখতে, আমার মতো লেখাপড়া, আমার মতো যোগ্যতা, আমার মতো বক্তৃতা করে এরকম কয়েক কোটি মানুষ ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমি রাত্রি 10টায় 9টায় মঞ্চে দাঁড়িয়ে আছি, আপনারা শীতের ঠান্ডায় কেক না কেটে, চারিদিকে হুঁকাবার চলছে, পান ব্র্যান্ড মিশিয়ে হুঁকা না খেয়ে, একটু গেজার পুড়িয়া না মিশিয়ে, একটু ফুর্তি না করে এতগুলো যুবক স্যাক্রিফাইস করে দাঁড়িয়ে আছে। তার কারণ মদন মিত্র কেউ নয়, মদন মিত্রর পেছনে একটা পার্টি আছে, তার নাম তৃণমূল কংগ্রেস, তার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজকে যদি আমার বাড়ির লোক শোনে আমি বলছি,
আমি ঘেন্না করি তৃণমূল কংগ্রেসকে। রত্নাকর বাল্মীকি ফিরে এলো, রত্নাকর ডাকাত ফিরে এসে বলল, এই যে আমি এত ডাকাতি করি, লুট করি, তোমাদের খাওয়াচ্ছি, তোমরা খুশি তো? তো বললো কেন? বলে আমি তো ডাকাতি করছি, আমার পাপের ভাগী হবে তো? বললেন না, পাপের ভাগী হবে। রত্নাকর বাল্মীকি দেখুন, ভারতবর্ষের ইতিহাস রত্নাকর বাল্মীকি হয়, চণ্ডাশোক ধর্মাশোকে পরিণত হয়, কপিলা বস্তুর রাজা সিদ্ধার্থ বুদ্ধদেবে পরিণত হয়। আর বাংলার ইতিহাস বলে তৃণমূলের মন্ত্রীরা রাতের অন্ধকারে ধাপে 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 2014-15 সাল থেকে অমিত শাহের সঙ্গে যোগাযোগ রেখে প্রতিদিন তৃণমূলকে পেছন থেকে ছুরি মারতে মারতে শুধু নিজের স্বার্থের জন্য। আর যদি আমার পরিবার জানতে পারে, বলে তুমি তৃণমূলকে এত ঘেন্না করো, তা আমরাও তো তৃণমূল করি, তা তুমি কি আমাদেরও ঘেন্না করো? যারা বলছেন তৃণমূলকে ঘেন্না করেন, নাম করে বলছি, আমি ভালোবাসি, ছিবড়ে করে ফেলে দেবে। যদি মদন মিত্র রাজনীতির এবিসিডি বোঝে, খুব তাড়াতাড়ি এমন দিন আসবে এই শুভেন্দু অধিকারীদের রাতের অন্ধকারে কালীঘাটের দরজার কড়া নেমে বলতে হবে, টু এভরি হিউম্যান, আমি ভুল করেছি, আমার পাপের প্রায়শ্চিত্ত করতে দাও, আমায় ফিরিয়ে দাও। আর আমায় যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বলো তো কি করা উচিত, আমি বলবো সন্তানের ধর্ম ভুল করা, আর মায়ের ধর্ম ক্ষমা করা, তাই ক্ষমা করবে, ছিবড়ে করে ফেলে দেবে। আরে পার্টি তৈরি করেছে লাল কৃষ্ণ আদবানি, আমি পছন্দ করি না, কিন্তু মার্ডার হওয়ার ভয় নিয়েও রামের রথ নিয়ে ঘুরে 2 থেকে 88 করেছে, তাকে শাহজাহান বানিয়ে বসিয়ে রেখেছে। আপনারা কি মনে করছেন? আমি দক্ষিণ কলকাতা জেলা ছাত্র পরিষদের সভাপতি, আমি প্রিয়রঞ্জন দাস মুন্সির দলের ছাত্র পরিষদের সভাপতি হয়েছি, আমি কংগ্রেস সাহেব রাজ্য ছাত্রের জেনারেল সেক্রেটারি ওয়ার্কিং কমিটি মেম্বার হয়েছি, আমি যুব কংগ্রেসের ইউনাইটেড পার্টির সাধারণ সম্পাদক হয়েছি, আমি প্রদেশ কংগ্রেসের সেক্রেটারি হয়েছি, আমি তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি হয়েছি, আমি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হয়েছি, আমি তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি হয়েছি। 34 বছরের সিপিএম এর ইতিহাসে যা নন্দীগ্রাম করতে পারেনি, আপনাদের ভবানীপুরের ছেলে বিষ্ণুপুরে গিয়ে সিপিএম এর পলিট ব্যুরো মেম্বারের জায়গায় 31,000 ভোটে আমি বাই ইলেকশন জিতে এসেছি। 50,000 ব্যবধানের সিট কামারহাটি, তাকে বেকআপ করে 26,000 সিটে জিতে শুধু এমএলএ নয়, মন্ত্রী হয়েছি। আমি কলকাতার বুকে মেসিকে এনেছি, আমি বেবেতো, কার্লোস, সেগমিনসন, হিগিতা, দুঙ্গা, সব নাম বুঝতে পারছে। এদেরকে পাড়ায়, এইসব পাড়ায় 75 পল্লীতে ঢাক বাজিয়েছি, 76 পল্লীতে ঢাক বাজিয়েছি। দুঙ্গা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন বেবেতো আমি কি, আমার দল করেছে, আমি দলের জন্য করতে পেরেছি। তো এই যে এতগুলো মনে হলো, আপনার কি মনে হলো যে আমি রাতারাতি স্পুটনিকে উঠে গেছি? আমি স্পুটনিকেও উঠিনি, আবার প্যারাসুটেও নামিনি, আমি ধাপে 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 উঠেছি। কিন্তু আমার সঙ্গে তফাৎ, আমি ধাপে 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 উঠেছি, 23 মাস যন্ত্রণা করেছি, মুখের মধ্যে কাপড় দিয়ে চেপে, পেটে বোম মারলো, মুখ দিয়ে আওয়াজ করিনি, বলেছি যা করো করো, বেইমানি করবো না।
আর কেউ ধাপে ধাপে ওঠার নামে 2014 সাল থেকে দিল্লির ঘরে অমিত শাহের সাথে কথা বলতে বলতে তাহলে বেইমানিটাও ধাপে ধাপে তৃণমূল কংগ্রেসকে ঘেন্না করেন, বলেছে ক্ষমতা দিয়ে কি হবে, ও তো সব ভবানীপুর পেয়ে যাবে, যা ক্ষমতা সব ভবানীপুর কলকাতা, আর কেউ কোথাও পাবে না। ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী ভবানীপুর, সিদ্ধার্থ শঙ্কর রায় বাঙালির মুখ্যমন্ত্রী ভবানীপুর, বাংলার বা আশুতোষ মুখার্জি ভবানীপুর, জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য ভবানীপুর না হলেও দক্ষিণ কলকাতা প্রায় ভবানীপুর, এই বালিগঞ্জ সার্কুলার রোড আর হিন্দুস্তান প্রফুল্ল সেন 3 নম্বর মিডলটন স্ট্রিট, প্রণব মুখার্জি এই বসন্ত বোস রোডের অফিস থেকে উঠেছে। আমি মেনে নিচ্ছি অভিযোগ ঠিক, ক্ষমতা সব যা হবে সব নাকি কলকাতার লোকেরা পায়। বাবা আপনার নাম কি? আমার নাম শুভেন্দু অধিকারী। আপনার টাইটেল কি? অধিকারী। আপনার বাবা কি? ভারতবর্ষের পার্লামেন্টের মেম্বার। আপনার ভাই কি? ভারতবর্ষের পার্লামেন্টের মেম্বার। আপনি কি? আমি ভারতবর্ষের পার্লামেন্টের মেম্বার, আমার মন্ত্রী, আমার এমএলএ, আমার ক্যাবিনেট মিনিস্টার, হলদিয়ার চেয়ারম্যান, নখানা জেলার অবজারভার, আর জলপথ সেচ পরিবহনের মন্ত্রী। এখান থেকে আমি মেদিনীপুরের ছেলে, আমার নাকি মুড়ি আর ডাল খেলেই চলে যায়, আমার নাকি মঞ্চে আসন লাগে না। আপনি এতটাই মাটির ছেলে যে কলকাতা থেকে মালদা, কাঁথি থেকে মালদা আপনি হেলিকপ্টার ছাড়া যেতে পারতেন না, মুর্শিদাবাদ থেকে মালদা আপনাকে হেলিকপ্টার চড়তে হবে। আপনার ভাই কন্ট্রাক্ট চেয়ারম্যান, আরেকজন কোঅপারেটিভের চেয়ারম্যান। তাহলে একটা পরিবারে এতগুলো এমপি, মন্ত্রী, এমএলএ, আমি জানি উত্তর দিয়ে বলবো যোগ্যতা আছে, তাই হয়েছে। তাহলে নিশ্চয়ই ভবানীপুর কলকাতার যোগ্যতা আছে, তাই তারা এই ক্ষমতায় আছে। একটা কথা বললাম, যে একবার বেইমানি করে সে বারবার বেইমানি। অতএব কি খাবেন, কত টাকা দরকার? এই যে আমি নামবো, এক্ষুনি মামতু জন্টু এরা বিকিরা আমায় এসে বলবে দাদা তরকা রুটি নিয়ে এসছি, কত টাকা লাগে? আমি জানি না, 50 টাকা হতো। আমি সত্যি বলছি, আমার কোনো আইডিয়া নেই, কারণ আমি কিনে খেতে হয় না, কেউ না কেউ ভালোবেসে খাওয়া। খুব বেশি খিদে হয় না, একটা দুটো রুটিতেই চলে যায়। কি খাবেন? সোনা খাবেন? ঘিরে দিয়ে জল খাবেন? মণিমুক্ত চিবোবেন? কত টাকার দরকার? কি বলেছেন বুঝে নেব। আমি ভবানীপুরকে সাক্ষী করে বলছি, আমি নন্দীগ্রামে লড়তে রাজি আছি, আপনারা আমায় সম্মতি দেবেন। আমি নন্দীগ্রামে লড়ব, আর শুভেন্দু আপনি কামারহাটিতে লড়ুন। 50,000 ভোটে যদি হারাতে না পারি, মাথা মুড়ে বালাজির পায়ে মাথা চুল ফেলে দেব, পালিয়ে যাওয়া চলবে না। নিয়ে চলে পদ চাই না, আসন চাই না, পতাকা নিজে লাগাবো। কেন? জেনে গেছেন প্রথম দিন অমিত শাহর সময় চেয়ার ছিল, পরের দিন থেকে দিলীপ ঘোষের জুতোটা ওর মুখের দিকে উঠে আছে। কখনো তো তৃণমূলের পতাকা লাগান ঘৃণা করতে, বিজেপির পতাকা লাগিয়েছে, ভারতীয় জনতা পার্টি না। মমতা বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র দলত্যাগ করেনি। সোনিয়া গান্ধী নরসিংহ রায়ের পায়ে ধরে বারবার আবেদন করেছিলেন, এই 34 বছরের সিপিএমটাকে ছেড়ে দাও, লড়ো। ভারতবর্ষের কংগ্রেসের নেতৃত্ব বলেছিল না,
আমরা গোটা গোটা খেলছি সিপিএম কে। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে কংগ্রেসের পতাকা ছিনিয়ে নিয়ে তার মধ্যে জোড়া ফুল ঢুকিয়ে দিয়ে বলেছিলেন, আমি লড়বো, আমি বাংলার সিপিএম কে হারাবো। যদি হিম্মত থাকে তাহলে ভারতীয় জনতা পার্টির নামটা ছেড়ে দিয়ে, পদ্মফুল ছেড়ে দিয়ে নরেন্দ্র মোদী আর অমিত শাহ আলাদা পার্টি তৈরি করে 300 সিট জিতিয়ে দেখান না একবার। তাদের ক্ষমতাটা বলে আছে, ক্ষমতা। তাই আপনাদের কিচ্ছু। তৃণমূলের স্লোগান কি? কর্মী আর জোড়া ফুল, এটাই হলো তৃণমূল। মানুষ আর জোড়া ফুল, এটাই হলো তৃণমূল। যুবক আর জোড়া ফুল, এটাই হলো তৃণমূল। আওয়াজ তুলছে জনতা বারে বারে 3 বার, মমতা মমতা মমতা। তবে 13 নম্বর অনেকে বলে আনলাকি, কিন্তু আমরা যারা তৃণমূল কংগ্রেসের এমএলএ মন্ত্রী, 13 তারিখ আমাদের রেজাল্ট বেরিয়েছিল। 13 আমি আপনাদের কাছে বলছি, আপনাদের থেকে অনুমতি চাইছি, ঘাবড়াবেন না, রুখে দাঁড়ান, কিচ্ছু যায় আসে। একটা কথা শুনবেন, इतना घमंडी मत हो, इतना घमंडी मत हो अपनी बुलंदी पर, इतना घमंडी मत हो अपनी बुलंदी पर मैंने सितारों को गिनते गिनते। এত ক্ষমতার অহংকারে দম্ভ করবেন না, আমি আকাশের তারাকে উপস্থিত দেখেছি। Don't be so proud against any position. I have seen the stars falling. এত ক্ষমতা, এত অহংকার কিসের? কিসের অহংকার? অর্জুনকে গিয়ে বলল, অর্জুন, অর্জুন সিং নয়, মহাভারত। আমার বাড়ির সিকিউরিটি আছে একটা, তার নাম অর্জুন। অর্জুন, তোমার বউকে লুটে নিয়ে চলে যাচ্ছে, তোমার বাড়ির সব জায়গায় ডাকাত পড়ে গেছে। তখন অর্জুন বলল, কি আমি এত বড় বীর, তোলো তীর ধনুক। তুলতে গিয়ে দেখছে তীর ধনুক তুলতে পারছে। ওপর থেকে দৈববাণী বলছে, আর পারবে না, তুমি তো নিমিত্ত মাত্র, যা হবার তাই। আর তাই গীতায় কৃষ্ণ বললেন, কি নিয়ে এসেছিলে, কি নিয়ে যাবে, কি তোমার ছিল, কি তুমি হারাবে। পুড়ে গেলে তো দেশে ছাই, জুড়াইতে চাই, কোথা জুড়াই, কোথা হতে আসি, কোথা আসি। আগে কি বলতাম জানেন? আগে সবসময় বলতাম, এক হাতে লও বোঝা, শূন্য করে দাওয়ার হাতে, দিবে আর দিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের সাগর। এখন এখন সুরটা চেঞ্জ করে বলি আপনাদের, সময় নষ্ট করব না। মনে রাখবেন, কবি লিখলেন, কণ্ঠ আমার রুদ্ধ আদিকে, বাঁশি সঙ্গীত হারা আমাবস্যা ধারা। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে, তাই তো তোমায় শুধাই শ্রীজলে। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের করিয়াছ ক্ষমা, তুমি কি বেসেছ ভালো, তাই এবার আর ক্ষমা না। আর তলোয়ারের বাড়িটা বোমা নয়, ক্ষমাও নয়, বোমাও নয়, এবার ট্রমা করিয়ে দেবো বাংলার মাটিতে। বিজেপিকে ট্রমা করিয়ে দিয়ে যাবো। আর সেই ট্রমা করতে গিয়ে স্লোগান উঠতে হবে, হাল ছিল না বন্ধু, শুধু কণ্ঠ ছাড়া জোরে, দেখা হবে তোমার আমার নতুন দিনের পরে। সেই নতুন দিনটা 2021, আর মাত্র 72। জাস্ট ওয়েট। আর যাবার আগে বলে যাই, এই কথাটা শুনে চলে যাবেন, रहा गुलशन, रहा गुलशन, फूल तो जरूर खिलेंगे, रहा गुलशन, फूल तो जरूर खिलेंगे, रहा गुलशन, फूल तो जरूर खिलेंगे,
नरेंद्र मोदी अमित शाह याद रखो, जंग की मैदान में फिर मिलेंगे, फिर मिलेंगे, फिर मिलेंगे। মনে রাখবেন, পালিয়ে যাব না, লড়াই করব। যাবার আগে আপনাদের বলে যাই, যদি যুদ্ধে জিততে পারি গলায় মালা পরিয়ে দেবেন, হাতে গোলাপের দেবেন। আর যদি যুদ্ধে লড়তে না পারি, এই যে কপালের তিলক, এটা হনুমানজির তিলক। এই হনুমানজির নামে, বজরংবলীর নামে শপথ করে বলছি, যদি যুদ্ধে জিততে না পারি, যুদ্ধক্ষেত্রে প্রাণ দেব, কিন্তু দলের সঙ্গে, মানুষের সঙ্গে বেইমানি করে বিজেপির কাছে আত্মসমর্পণ করব না। আর তাই আপনাদের কাছে আসলে কি জানেন, এরা শোনেনি কবির লেখা, কালের যাত্রা ধ্বনি শুনিতে কি পাও, তারই নিত্য তুলে নিল দ্রুত রথে তোমা হতে বহু দূরে, মনে হয় যেন অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম, আজই নবপ্রভাতের শিকড় চূড়ায় দূর হতে জটিল পৌঁছানি পাড়ি বেড়াচ্ছি। আমরা কেউ কিচ্ছু নয়। আমি জানি আমাকে অনেক ছেলে এসে বলে, দাদা আপনি আমাদের এত চাকরি, এত কিছু দিয়েছেন। আমি সবসময় বলি, ঈশ্বর আমায় বলেছে এমন একটা গান বলো যার মধ্যে তোমার ফিলোসফি রয়েছে। আমি বলি, আমায় এই গানটা গাইতে দাও, ক্লান্তি আমার ক্ষমা করো, পিছন পানি খাইতে দিও, এই যে হিয়া ধরো ধরো, কাঁপে আছি এমন করো। আমি আপনাদের কাছে বলে যাই, অনেকে আমায় বলে আমি এই করেছি, ওই করেছি, আপনি এত কাজ করেছি, আমি কিচ্ছু করিনি। তোমারে যা দিয়েছিল সে তোমারই দান, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান, গ্রহণ করেছে যত, ঋণী তত করেছ। আমি কাউকে দিয়ে ঋণী করিনি, যারা গ্রহণ করেছেন তারা আমায় ঋণী করেছেন। তার কারণ এই যে দাঁড়িয়ে আমার বক্তৃতা শুনছেন, এতে আপনি ঋণী হলেন না, আমি আপনার কাছে ঋণী হলাম। কারণ আমার মতো একটা সামান্য মধ্যবিত্ত ঘরের ছেলে, এরকম কত মানুষ বেকার ঘুরে বেড়াচ্ছে, কিন্তু রুটি পাচ্ছে না, কিন্তু আপনারা এতটা ভালোবেসে একটু উষ্ণতার জন্য আপনারা এত রাত পর্যন্ত দাঁড়িয়ে থাকেন। আর তাই আমি দলের কাছে পারমিশন চেয়েছি, যেমন ভাইপো নিয়ে কথা হয়েছে, একবারের জন্য দল আমায় দায়িত্ব নিক, কোন বক্তা থাকবে না, 1 লক্ষ যুবক নিয়ে ধর্মতলার মোড়ে মিটিং করব, বক্তা থাকবে একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করছি। আমার পার্টির কে নেতা হবে না হবে, ইট ইজ আওয়ার ম্যাটার, ইট ইজ আওয়ার ম্যাটার। বলছে কি পেয়েছি, ভারতবর্ষের একটা পরিবার, একমাত্র পরিবার যারা 3টে প্রধানমন্ত্রী পেয়েছে। তার একজনের নাম পন্ডিত জওহরলাল, একজনের নাম ইন্দিরা গান্ধী, আরেকজনের নাম রাজীব গান্ধী। 3টে প্রধানমন্ত্রী, 2টো লাশ। শুভেন্দু অধিকারী এত পেয়েছো, কটা লাশ দিয়েছো বাংলার মাটি। আমরা বলিনি সতীশ সামন্ত বেঈমান, আমরা বলেছি মেদিনীপুরের মাটি বেঈমানদের প্রশ্রয় দেয়। আর আমি আপনাদের আবার বলে যাচ্ছি, একটু শক্ত থাকুন, কাঁধে কাঁধ মিলিয়ে থাকুন। যদি আমরা 2004-এর স্লোগান ছিল 41 বনাম 1-এর লড়াই, চলো আবার ঘুরে দাঁড়াই। যদি আমরা বিজেপির এই কারা লৌহ কপাট ভেঙে মমতাকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী নয়, যারা ভাবছেন এটা 3বার মুখ্যমন্ত্রী, আর তৃণমূলের জেতার লড়াই না, এবারের লড়াই আওয়াজ উঠেছিল বিধান রায়ের সময়, আওয়াজ তুলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র, আওয়াজ তুলেছিলেন অতুল্য ঘোষ। এবারে 2021-এর আওয়াজ 3বার মমতা মুখ্যমন্ত্রী আর তৃণমূল কংগ্রেসের 3বারের জন্য এবার লড়াই নয়,
এবারের লড়াই গুজরাটের মাটি কাশ্মীর থেকে কন্যাকুমারী চালাবে, দিল্লির লাল কেল্লা চালাবে, ইউপির লখনৌ চালাবে, নাকি বাংলার জোড়াসাঁকো আর এলগিন রোডের মাটি থেকে পবিত্র শপথ নিয়ে আমরা বলবো ওরে ওই উঠেছে শঙ্খ বেজে, খুলল দুয়ার মন্দিরে যে লগ্ন হয়ে যায় কাছে ভাই কোথায় ফিরালাম। এবারে চ্যালেঞ্জ, তুমি আমায় নাড়াতে এসছো তো, আমি তোমায় এমন নাড়া নাড়িয়ে দেবো জীবনে আর নাড়াবার সাহস দেখাবে না। তুমি বাংলাকে টুকরাতে এসছো, শুনে নিয়ে যাও मोदी और अमित शाह जो बंगाल को टकराएगा वो चूर चूर हो जाएगा और बांग्लार माटीते दाঁড়িয়ে শপথ নিয়েगा এবারে লড়াই চলো দিল্লি চলো। এবং সেই দিনের জন্য তৈরি তৃণমূল কর্মী আমরা রাইটার্স পৌঁছেছি, কিন্তু চাওয়া অনেক দেরি, আমাদের অনেক দূর যেতে হবে। আর তাই যাওয়ার সময় যখনই আমি নামতে যাই লোক বলে একটু ঠিকানাটা দেবেন, মোবাইলটা দেবেন। আমি বলি ঠিকানা না হয় না নিলে বন্ধু, পথে পথে বাস করি, কখনো গাছের তলায়, কখনো বর্ণকুটির করি। আমি যাযাবর পুরাই পথে ঘুরি, হাজার জনতা যেখানে সেখানে আমি প্রতিদিন ঘুরি। তাই যাবার আগে বিজেপিকে বলে যাই একথা ঠিক, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবে শত্রু এলে অস্ত্র হাতে ধরতে যাই, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে যাই। বাংলার নাম প্রতিবাদ, বাংলার নাম অবরোধ, বাংলার নাম লড়াই। আর এই লড়াই 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 চাই, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে। আর এই লড়াইতে আপনাদের কাছে আমাদের কাছে, আমরা আপনাদের কাছে বলবো না পেট্রিয়টের মতো গোলাপের পাপড়ি আমাদের রাস্তায় ছিটিয়ে দিন। আমরা অঙ্গীকার করছি এই যুদ্ধে জয়লাভ করতে পারলে বাংলার মানুষের পায়ের তলায় যাতে শুধু গোলাপের পাপড়ি থাকে, কোন মাটি যাতে বাংলার মানুষের পাকে স্পর্শ না করতে পারে, সেই গোলাপের টুকরো আমরা বুকের রক্ত দিয়ে তৈরি করে দিয়ে যাব। যখন লাশটা যাবে গুলি আমরা খাবো, খালি বাড়ির তলা দিয়ে যখন লাশটা যাবে তখন একটু দুফোঁটা চোখের জল আর কটা ফুলের টুকরো দিয়ে ছুঁড়ে আওয়াজ দিয়ে বলবেন, তৃণমূল তুমি লড়াই করো, আমরা তোমার সাথে আছি। মমতা তুমি লড়াই করো, আমরা তোমার সাথে আছি। আমরা আপনাদের কাছে সকলকে নমস্কার করে, সকলকে শুভেচ্ছা জানিয়ে, এবং এই ভবানীপুর ভবানীপুর ভবানীপুর, আরে ভবানীপুর না মেদিনীপুর, মেদিনীপুর না ব্যারাকপুর, আর ব্যারাকপুর না গাজীপুর, এদের যাবার আগে বলে যাই, খুব মারের কথা বলছেন তো বিজেপি, বিজেপিকে অ্যাডভাইস বলবেন আপনাদের মারগুলো ব্যাকডেট হয়ে গেছে, এখন মির্জাপুর 1-এর পর 2 বেরিয়ে গেছে, 3 বেরোতে চলছে, ঠিক আছে? ওয়েট করুন, কেমন মার মারতে হয় আমরা জানি। সেই মার আর মাত্র কদিন, যদি আমার সবকিছু খবর ঠিক থাকে তাহলে 13 মে বাংলার ভাগ্যাকাশের ফলাফল কিন্তু নির্ধারিত হবে। আমরা তৈরি, সকলে ভালো থাকবেন, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং যাবার আগে বলে যাই, আমি চেঙ্গিস, আমি বিদ্রোহী, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না তাহলে দুর্নীশ, আমি বিদ্রোহী রক্তাক্ত, আমি সেই দিন শান্ত, যেদিন উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গ কৃপণ হিমরণের রূপে ধরিবে না, আমি সেই দিন শান্ত। তোমরা যারা শোষিতের লোক, তোমরাও আজ একমত, আমিও ছিলাম তোমাদের। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। জয় হিন্দ, জয় বাংলা। ধন্যবাদ মোহনদা, আমাদের এই পথসভা আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। কালকে পানিহাটিটা দেখলাম। ঠিক আছে, 1 মিনিট। হ্যাঁ মদন মিত্র, আমি এখন বাজে কটা? 21:33, তাই তো? আমার 9:33-এ এতগুলো লোক
মানে আমি জানি এই আমরা যেখানে করছি আমার ডান দিকে বার, বাঁ দিকে বার, সামনে বার, কেউ যায়নি। বলছে বারে যাব না। আমি জিজ্ঞেস করলাম বারে যাওনি কেন? বলে আসলে বারবার মমতাকে চাই, ওই জন্য বাড়ি যাই। না, বাড়ি যাওয়াটা বেআইনি নয়, কিন্তু মনে রাখবেন মনের বাঘ খায়, মনের বাঘ খায় না। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, হ্যাপি নিউ ইয়ার। এবং আমি মনে করি এবারেরটা 2021 হবে দ্য হ্যাপিয়েস্ট নিউ ইয়ার অফ দি মিলেনিয়াম, 1000 বছরের হ্যাপিয়েস্ট। আর সেই হ্যাপিয়েস্ট নিউ ইয়ারে আপনারা সঙ্গে থাকলে আমি আপনাদের কথা দিচ্ছি এমন বাংলা আপনাদের উপহার দেব মমতার নেতৃত্বে, যে বাংলার গোলাপ সারা পৃথিবীর মানচিত্রে গিয়ে বলবে এই গোলাপটা বাংলা থেকে এসেছে। ভালো থাকবেন, শুভরাত্রি, জয় হিন্দ, বন্দে মাতরম। মদন মিত্র জিন্দাবাদ। মদন মিত্র জিন্দাবাদ।